সবাইকে স্বাগতম। ওয়েব ডিজাইন পরিচিত এইচটিএমএল এর সিএসএসটি চ্যাপ্টার 4 এর 10 নম্বর লেকচারে। তো আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে এইচটিএমএল অর্ডার লিস্ট উইথ অ্যাট্রিবিউট। সো এটা আনঅর্ডার না, এটা অর্ডার লিস্ট হবে। সো প্রথমে আমরা আজকে দেখব, এর আগে আমরা অর্ডার লিস্ট দেখেছিলাম যখন আমরা শুরুতেই লিস্ট শুরু করেছিলাম তখন। তো আমরা আজকে দেখবো অ্যাকচুয়ালি বিভিন্ন টাইপস এর অর্ডার লিস্ট। যেমন এখানে আমরা যে প্রথমটা দেখে হচ্ছে আহ প্রথম যেটা আছে এটা হচ্ছে 1 2 3 4 5 6 7, তারপর হচ্ছে এবি, এরপর হচ্ছে ABCDEFDSD, এরপর হচ্ছে হচ্ছে রোমান স্মল 1 2 3 4 5 6, দেন হচ্ছে রোমান, দেন গ্রেটার আপার কেসের 1 2 3 4 5 6 7। তো যেরকম আমরা অর্ডার লিস্ট এর অ্যাক্টিভিটির মধ্যে দেখেছিলাম কিভাবে আমরা সার্কেল করতে পারি, ডিস করতে পারি, অথবা নান করতে পারি, কোনোটা নাও দিতে পারি, অথবা স্কোয়ার করতে পারি। So, একইভাবে এখন আমরা দেখবো এই কাজটা কিভাবে করে করা হয়, যে কিভাবে আমরা 1 2 3 4 5 6 অথবা এবিসিডি অথবা ছোট হাতের রোমান সংখ্যা অথবা বড় হাতের রোমান সংখ্যা। দেন আমরা দেখবো আজকে আরেকটা, সেটা হচ্ছে আমাদের অনেক সময় এমন যে আমাদের সবসময় একদম প্রথম থেকেই শুরু করতে হয় কোনো একটা লিস্ট। অনেক সময় এমনও হতে পারে আমাদের 1 2 থেকে শুরু না করে অথবা একদম শুরুতে এবিসিডি থেকে শুরু না করে আমার শুরু করতে টি থেকে অথবা শুরু করতে হচ্ছে 3 থেকে। তো ওই ক্ষেত্রে আমাদের কি করতে হবে সেই জিনিসটা আজকে আমরা আমাদের এই লেকচারের মধ্যে দেখবো। তো আশা করি আপনারা সাথে থাকবেন। সো যদি এটা সম্পূর্ণ প্র্যাকটিক্যাল পার্ট, আমি শুরুতে প্র্যাকটিক্যালের ওখানে চলে যাব, কারণ এটা সম্পূর্ণ হচ্ছে প্র্যাকটিক্যাল। আহ তো এটা ছিল আমাদের এর আগের লেকচারের যে কোড ছিল সেটা। তো আমরা আমাদের যথারীতি যেরকম একটা নতুন ফাইল ক্রিয়েট করতে হয়, আমরা অবশ্যই একটা নতুন ফাইল ক্রিয়েট করবো এবং অবশ্যই এটাকে সেভ করতে হবে। তো আমরা কন্ট্রোল S অথবা এখান থেকে সেভ এসে গিয়ে সেভ দিতে পারবো। এবং সেভ দেওয়ার সময় অবশ্যই আমাদের একটা নাম এখানে দিতে হবে। আমরা নাম দিচ্ছি হচ্ছে HTML অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট উইথ অ্যাট্রিবিউট, উইথ অ্যাট্রিবিউট। অবশ্যই .html দিতে হবে। কেন .html? কারণ .html এটা হচ্ছে এক এক্সটেনশন যার মাধ্যমে আমরা বুঝতে পারবো আমাদের ব্রাউজারকে এটা হচ্ছে একটা HTML ডকুমেন্ট এবং আমাদের ব্রাউজার সে অনুযায়ী রেন্ডারিং বা প্রদর্শন করবে। তার আমাদের সেভ দেওয়ার কাজ শেষ। দেন আমরা আমাদের যথারীতি আগে যেহেতু আমাদের একটা ফরম্যাট প্রয়োজন, সেই ফরম্যাটটা নিয়ে আসার জন্য আমরা আমাদের একটু কপি এবং পেস্ট করে জিনিসটা নিয়ে আসি, এবং যেগুলো আমাদের প্রয়োজন হবে না এগুলো আমরা একটু কেটে দিই। দেন এটা হচ্ছে আমাদের জেনারেল ফরম্যাট HTML এর। দেন এখানে আমি একটু টাইটেলটা চেঞ্জ করতে যাচ্ছি। তো টাইটেলটা আমরা দিব হচ্ছে অর্ডার লিস্ট উইথ অ্যাট্রিবিউট। সো এটা আমি চেঞ্জ করি একটু টাইটেলটা, অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট উইথ অ্যাট্রিবিউট। এখান থেকে যে আমাদের বডির কাজ শুরু, কারণ আমাদের যা কিছু ব্রাউজারে প্রদর্শিত হয় সবকিছু আমাদের বডিতে লিখতে হয়। তো শুরুতেই আমরা এখানে প্রথমটার কাজ করব, যেটা সাবজেক্ট লিস্ট আছে এটা। সো প্রথমে যেটা 1 2 3 4 5 6 7 আছে, যদি আমরা জাস্ট, এবং আমরা আগে থেকে জানি অর্ডার লিস্টের জন্য আমাদের যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ওএল, সেটা হচ্ছে ওএল। প্রথমে হচ্ছে ওএল ট্যাগ। অর্ডার লিস্টের জন্য আমাদের প্রথমে জানতে হবে কোন ট্যাগ দরকার, সেটা হচ্ছে ওএল ট্যাগ। ওয়েলটা ওপেন করেছি কিন্তু এখনো ক্লোজ করে নেই। So, আমি ক্লোজটা পরও করবো, একটু কখন করতে হবে সেটা আমরা দেখবো। দেন আমরা যেহেতু এই ওয়েল ট্যাগ, এটার আন্ডারে 7টা আমাদের আইটেম আছে, এবং আরেকটা হচ্ছে এখানে একটা সাবজেক্ট লিস্ট লেখা আছে যেটা হেডিং করা। So, আমরা কি করি, বডি এর মধ্যে আগে একটা হেডিং দিয়ে দিই। যদি আমরা H4 ইউজ করি এখানে, H4 সাবজেক্ট লিস্ট, লিস্ট, দেন H4 closed, দেন ওয়েল। এই ওয়েল লিস্টের মধ্যে এখানে দেখা যাচ্ছে যে লিস্ট আমাদের এখানে আছে, এখানে 7টা উপাদান বা 7টা আইটেম আছে এখানে। লিস্টের কয়টা আইটেম আছে? 7টা আইটেম। তো 7টা আইটেমের জন্য আমাদের 7টা অ্যালে ট্যাগ দরকার। So, আমরা কি করবো, প্রথমে একটা অ্যালে ট্যাগ লিখবো, LI। দেন এর মধ্যে লিখতেছি আমরা ICT যেটা আমাদের আছে, অ্যালে ট্যাগ ক্লোজড।
অ্যাগেন আমরা এলআই দিয়ে শুরু করব সেকেন্ড আইটেমের জন্য, সেটা হচ্ছে অ্যাকাউন্টিং, দেন এলআই টেক ক্লোজড। আমি কপি করে নিচ্ছি যাতে আমার কাজটা যেহেতু বারবার করতে হচ্ছে, কিন্তু আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন নিজ দায়িত্বে। দেন আমি এখানে যদি এগুলো চেঞ্জ করে দিই, যদি আমাদের এটাই চেঞ্জ করতে হবে, দেন হচ্ছে ফিন্যান্স। আমি বড় হাতে দিয়েছিলাম, হতে আচ্ছা এখানে ছোট হাতে দিয়ে অসুবিধা নেই। বড় হাতে দিলে বড় হাতে রাখবে, ছোট হাতে দিলে ছোট হাতে রাখবে। ব্যাংকিং, দেন অ্যাগেইন আমার আরেকটা এলাই দরকার, এটা কপি করতেছি না। দেন হচ্ছে বেঙ্গলি, বেঙ্গলি, সরি, দেন এলাইটা ক্লোজড। দেন অ্যাগেইন আমার দরকার হচ্ছে ইংলিশ, ইংলিশ। তো দেন দেন এরপর হচ্ছে ইকোনমিক্স এর জন্য আমাদের আরেকটা অ্যালাইটেক দরকার। সো ইকোনমিক্স, ইকোনমিক্স এলআই। সো এখন যদি আমরা দেখি এখানে, তাহলে আমাদের এখানে আর কোনো লিস্টে আইটেম নেই। যখন আমাদের লিস্টে আর কোনো আইটেম থাকবে না, যে অর্ডার লিস্ট, যেহেতু এটা একটা অর্ডার লিস্ট ছিল, যে অর্ডার লিস্ট আমরা ওপেন করেছিলাম সেটা অবশ্যই এখন ক্লোজ করে দিতে হবে। তাহলে আমরা এখন অর্ডার লিস্ট ক্লোজ করে দিলাম। এটা আগে থেকে ক্লোজ করে দেওয়া যায়, যেটা আমি আগের লেকচারে দেখিয়েছিলাম। তো যদি আমরা পরীক্ষায় যখন লিখবো, অ্যাকচুয়ালি যেহেতু আমাদের আগে থেকে ক্লোজ করে দেওয়ার কোনো সিস্টেম থাকে না, কারণ মাঝখানে কতটুকু স্পেস দরকার সেটা আমরা জানি না। সেজন্য কখন ক্লোজ করতে হবে সেটা আমাদের অবশ্যই অবশ্যই জানা থাকতে হবে। সেজন্য মেইন থিম হচ্ছে আমাদের এখানে আহ যখনই আমাদের কোনো আর আইটেম থাকবে না, ঠিক তখনই আমাদের যে অর্ডার লিস্ট হোক অথবা আন অর্ডার লিস্ট হোক, যেটাই হোক না কেন, সেটা আমাদের ক্লোজ করে দিতে হবে। তো আমরা এখানে ওয়েল লিস্ট ওপেন করেছিলাম, ওপেন করার পর আমাদের ঠিক যতটা আইটেম ছিল ততটা আইটেমের জন্য আমরা লিস্ট ট্যাগ ইউজ করছি বা অ্যালে ট্যাগ ইউজ করছি। এবং সেই অ্যালে ট্যাগ অর্থাৎ যখন আমাদের কোনো আইটেম লেখা শেষ, আমাদের লিস্টে যতটুকু আইটেম ছিল যখন সেগুলো শেষ হয়ে গিয়েছে, দেন আমরা ওয়েল ট্যাগটা বা অর্ডার লিস্টের জন্য যে ট্যাগ নিয়েছিলাম সেটা ক্লোজ করে দিয়েছি। দেন আমাদের এতটুকু কাজ শেষ। দেন আমরা যখন আমাদের কোডটা রান দিই, সেভ দেওয়ার পর কন্ট্রোল এস দিয়ে একটু সেভ করতে হবে বারবার। আমরা যদি আমাদের যেখানে সেভ করেছিলাম অ্যাকচুয়ালি, সেভ করেছিলাম হচ্ছে এইচটিএমএল কোড, এইচটিএমএল অর্ডার লিস্ট উইথ অ্যাট্রিবিউট। আমরা যদি দেখি এখানে, আমরা ঠিক যেরকম চেয়েছিলাম ঠিক সেরকমই চলে আসছে, অ্যাজ ইট ইজ। সাবজেক্ট লিস্ট আসছে, দেন 1 2 3 4 5 6 7, যেরকম আমরা এখানে লিখেছিলাম সেরকম চলে আসছে। কিন্তু একটা মজার বিষয় হচ্ছে, যদিও আমরা এখানে কোনো টাইপ ইউজ করি নাই, অর্থাৎ এটা কি 1 2 3 4 5 6 7 হবে নাকি ABCDEFGH মানে কি ধরনের হবে, কিন্তু আমাদের ডিফল্ট এখানে 1 2 3 4 5 6 7 চলে আসছে। এটার মানে বোঝায় যদি আমরা অর্ডার লিস্টের মধ্যে কোনো টাইপ অ্যাট্রিবিউট দিয়ে কোনো অ্যাট্রিবিউটের যদি কোনো ভ্যালু নাও দিয়ে থাকি, তাহলে ডিফল্ট হিসেবে 1 2 3 4 5 6 7 আমাদের আউটপুট হিসেবে শো করবে। তাহলে ডিফল্ট হিসেবে আমাদের 1 2 3 4 5 6 7 শো করবে। এটা আমাদের একটু অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে। তারপরও যদি আমরা টাইপ ইউজ করি, টাইপ ইকুয়ালস টু, যদি আমরা এখানে 1 দিই, তাহলে আমরা দেখবো 1 দেওয়ার পর কি হয়। তো 1 দেওয়ার পরও স্টিল আমাদের এখানে কোনো চেঞ্জ আসেনি। যখন আমরা রিফ্রেশ করছি কোনো চেঞ্জ আসেনি কেন? টাইপ 1 মানে হচ্ছে অ্যাকচুয়ালি এটা 1 2 3 4 5 6 7 দিয়ে শুরু হবে। টাইপ ওয়ান ওয়ান দিয়ে মানে হচ্ছে এটা হচ্ছে অ্যাট্রিবিউট এবং এটা হচ্ছে ভ্যালু। আমরা এর আগের একটা লেকচারে পড়িয়েছিলাম কখন অ্যাট্রিবিউট এবং ভ্যালু কিভাবে ইউজ করতে হয়। অ্যাট্রিবিউট ভ্যালু অবশ্যই ওপেনিং ট্যাগের মধ্যে দিতে হয় এবং ভ্যালু অবশ্যই ডাবল কোটেশনের মধ্যে দিতে হয় ইকুয়াল দেওয়ার পরে। এবং যে ট্যাগের মধ্যে যে অ্যাট্রিবিউট সাপোর্ট করে অবশ্যই সেই অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, যেটা সাপোর্ট করবে না সেটা যদি পরিচয় হয়, আমাদের এখানে কোনো আউটপুট প্রদর্শিত হবে না, অথবা যদি প্রদর্শিত করে দেওয়া হয় ভুল আউটপুট প্রদর্শিত হওয়ার সম্ভাবনা থাকবে। তো আমাদের এখানে টাইপ অ্যাট্রিবিউট আমরা ইউজ করছি টাইপ ইকুয়ালস টু 1। 1 দিছি মানে হচ্ছে 1 2 3 4 5 6, অর্থাৎ নিউমেরিক্যাল নাম্বার গুলো আমাদের এখানে কি হবে, শো হবে। দেন আমাদের এর পরে যেটা ছিল সেটা হচ্ছে যদি ABCDEFGH, এটার জন্য আমাদের কোনো কিছুই করতে হবে না। সে নামে আমার সুবিধার জন্য আমি নিচের যে লিস্ট আইটেম গুলো এগুলো সব সেম রেখেছি। জাস্ট এখানে 1 2 3 4 5 6 7 এর জায়গায় ABCDEFG চলে আসছে। এর জন্য আমাদের কি করতে হবে, যেহেতু আমাদের এটা ABCD, যে আমাদের ট্যাব দিতে হবে এ, যেহেতু এটা স্মল এ সেজন্য আমাদের এখানে স্মল এ দিয়ে শুরু করতে হবে। দেন আমরা যখন কন্ট্রোল এস দিই, তাহলে আমাদের এখানে কি হবে,
যদি আমরা এখন রিফ্রেশ দিই, তাহলে আমাদের যেটা ছিল 1 2 3 4 5 6 7 সেটা এখন ABCDEFG চলে আসছে। যদি আমরা এরপর আরো এড করতাম তাহলে এইটায় যে এরকম করে চলে আসতে থাকতো। দেন এরপর আমাদের আরেকটা ছিল সেটা হচ্ছে রোমান স্মল 1 2 3 4 5 6 7। তাহলে আমাদের সেম কাজ, কোনো কিছু করতে হবে না, জাস্ট আমরা এখানে টাইপের এখানে দিব আই, অর্থাৎ রোমান ছোট হাতের আই, যাতে রোমান সংখ্যা শুরু করার জন্য যদি আমরা এখানে আই দিয়ে সেভ দিই, দেন যদি আমরা এখানে রান দিই, তাহলে এখন আমরা এখানে দেখবো যে আমাদের এখানে এটা চেঞ্জ হয়ে, যেটা আমাদের আগে এ বি সি ডি ই এফ জি পর্যন্ত ছিল সেটা এখন 1 2 3 4 5 6 7 হয়ে গিয়েছে। দেন আমাদের আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে বড় হাতের রোমান, অর্থাৎ 1 2 3 4 5 6 ওদের বড় হাতের। দেন সেজন্য আমাদের কি করতে হবে, এখানে বড় হাতের একটা আই দিতে হবে। কি দিতে হবে? বড় বড় হাতের একটা আই। দেন কন্ট্রোল এস, কন্ট্রোল এস। দেন যদি আমরা এখানে রান দিই, দেন আমরা দেখতেছি যে আমাদের এখানে টাইপ চেঞ্জ করা মাত্রই এখানে 1 2 3 4 5 6 7 চলে আসছে। তো মূল কথা হচ্ছে আমার আইটেমের এখানে যদি কোনো চেঞ্জ আমি আমি এখানে করে নেই, তাহলে চেঞ্জ করা যাবে। আমাদের আইটেম যেরকম পরীক্ষায় যেরকম দিয়ে থাকবে সেরকম লিখতে হবে। এখানে বিভিন্ন ধরনের আইটেমের কন্টেন্ট, যেটা এলিমেন্ট গুলা, এগুলো অবশ্যই চেঞ্জ হবে। কিন্তু আমাদের মেইন থিম যেটা সেটা হচ্ছে লিস্টের যে নাম্বারিং গুলা, এটা কি 1 2 3 4 5 6 7 নাকি এবিসিডি নাকি রোমান স্মল লেটারের 1 2 3 4 5 6 নাকি ক্যাপিটাল লেটারের 1 2 3 4 5 6 এগুলো আসতেছে। সো এটার মেইন থিম হচ্ছে আমাদের জাস্ট টাইপের এখানে গিয়ে চেঞ্জটা করতে হচ্ছে। টাইপের এখানে যদি আমরা 1 দিই তাহলে 1 2 3 4 আসবে, আই দিলে এবিসিডি আসবে, ক্যাপিটাল আই দিলে, যদি আমরা এখানে ক্যাপিটাল আই দিই, যদি আমরা এখানে ক্যাপিটাল আই দিই তাহলে, দেন কন্ট্রোল যদি এস দিই তাহলে এখানে দেখা যাবে এ বি সি ডি ই এফ জি সবগুলো ক্যাপিটাল লেটারে চলে আসছে। সো জাস্ট টাইপের এখানে যদি আমরা চেঞ্জ করে দিই এবং যেটা আমাদের দরকার সেটা শুরু, যেটা সেটা একদম স্টার্টিং পয়েন্ট, সাপোজ আমরা যদি 1 2 3 4 5 6 দরকার তাহলে আমরা এখানে 1 দিব। যদি আমাদের স্মল লেটারের এবিসিডি দরকার তাহলে আমরা এখানে স্মল লেটারের এবিসিডি, অর্থাৎ স্মল লেটার এ দিব। যদি আমরা ক্যাপিটাল লেটারের এবিসিডি লিস্ট দরকার তাহলে আমরা তাহলে এখানে ক্যাপিটাল লেটারের এ দিব। যদি আমরা রোমান সংখ্যার লিস্ট দরকার 1 2 3 4 5 6, যদি আমাদের স্মল লেটার গুলো থাকে আই, তাহলে আমাদের এখানে আই দিতে হবে স্মল লেটারের আই। যদি আমার ক্যাপিটাল লেটারের রোমান সংখ্যা দরকার তাহলে হচ্ছে ক্যাপিটাল লেটারের আই দিতে হবে। এটা হচ্ছে মেইন থিম। সো এটাই হলো আমাদের ফার্স্ট পার্ট, আমাদের লেকচারের ফার্স্ট পার্ট হচ্ছে এটা। এরপরে আমরা আরেকটা কথা বলেছিলাম সেটা হচ্ছে, এমন না যে লিস্ট আমাদের সবসময় একদম প্রথম থেকে শুরু হবে, অর্থাৎ একদম ইনিশিয়াল পয়েন্ট থেকে শুরু হবে, 1 থেকে শুরু হচ্ছে 1 2 3 4 5 6, অথবা এ থেকে লিস্ট হচ্ছে এবিসিডি এর লিস্ট, তাহলে হচ্ছে এ থেকে শুরু হচ্ছে। কিন্তু যদি আমাদের কখনো এরকম হয় যে আমি এ থেকে শুরু করতে চাচ্ছি না, অথবা 1 থেকে শুরু করতে চাচ্ছি না, তখন আমাদের কি করতে হবে? যদি আমরা নির্দিষ্ট কোনো ভ্যালু থেকে আমরা শুরু করতে চাই, সাপোজ আমরা এখানে টাইপ দিলাম 1, যদি এটা ডিফল্ট হিসেবে চলে আসে, দেন যদি আমরা চাচ্ছি এটা 1 থেকে শুরু না হয়ে 3 থেকে শুরু হোক, তখন আমাদের কি কি করতে হবে? আর একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। সেই অ্যাট্রিবিউট নামটা হচ্ছে ভ্যালু, সরি, স্টার্ট ইকুয়ালস টু, যত থেকে শুরু করব সেটা আমাদেরকে এখানে উল্লেখ করে দিয়ে দিতে হবে। দেন কন্ট্রোল এস, যত থেকে শুরু করব সেটা আমাদেরকে এখানে উল্লেখ করে দিতে হবে। তাহলে এখন যদি আমরা আমাদের কোডটা রান দিয়ে দেখি, তাহলে দেখা যাবে এখানে যদি আমি ট্যাব দিয়েছি 1, কিন্তু শুরু হয়েছে 3 থেকে, 3 4 5 6 7 8 9, কিন্তু ট্যাব হচ্ছে 1। সেই ট্যাব 1 হওয়ার কারণে এটা 1 2 3 4 5 6 7 এটা একটা সিরিয়াল আসছে। যদি আমি স্টার্ট করেছি 3 থেকে, সেজন্য এটা 1 থেকে শুরু না হয়ে 3 থেকে শুরু হয়েছে। এটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। দেন যদি এরকম হয়, ট্যাব যদি হয়, আমি যাচ্ছি আমার লিস্ট হবে এ বি সি ডি দিয়ে, এ বি সি ডি ই এফ জি, কিন্তু শুরু হবে সি থেকে। তাহলে আমরা কি এখানে একটা সমান সি দিব? যদি আমরা কি এখানে একটা সমান সি দিব? কখনোই না। কারণ স্টার্ট অ্যাট্রিবিউটটা অলওয়েজ নিউমেরিক্যাল ভ্যালু বহন করে। এখানে কখনো সিম্বলিক ভ্যালু অথবা অ্যালফাবেটিক্যাল ভ্যালু দেওয়া যাবে না। সেজন্য আমাদের এখানে দিতে হবে এ বি সি। যদি আমরা সি থেকে শুরু করতে চাই তাহলে এ বি সি, এটা হচ্ছে 3 নাম্বার অ্যালফাবেট আমাদের বর্ণমালা অনুযায়ী, সেজন্য আমাদের এখানে দিতে হবে স্টার্ট ইকুয়ালস টু 3। তো আমরা সি থেকে শুরু করতে চাচ্ছি। দেন আমরা যখন কন্ট্রোল এস দিই, দেন কন্ট্রোল এস,
দেন আমরা এখানে দেখবো যখন আমরা রান দেবো এটা সি থেকে শুরু হচ্ছে, এটা সি থেকে সি ডি ই এফ জি এইচ আই। দেন আমাদের এটা যদি রোমান সংখ্যা লিস্ট হয়, তাহলে আমরা চাচ্ছি রোমান সংখ্যার 5 থেকে শুরু হবে। তাহলে আমরা কি ভি দিব? রোমান সংখ্যার ভি যেটা 5 এর ভি যেটা, সেটা কখনোই না। কারণ আমরা একটু আগে বলেছি সেটা হচ্ছে স্টার্ট যে অ্যাট্রিবিউট সেটা হলো নিউমেরিক্যাল ভ্যালু বহন করে, সেজন্য আমাদের এখানে নিউমেরিক্যাল ভ্যালু দিতে হবে। সো আমি দিয়েছি আই, কিন্তু শুরু করতে যাচ্ছি 5 থেকে, তার আমাদেরকে দিতে হবে 5। ঠিক আছে, 5 দেওয়ার পর যখন আমরা কন্ট্রোল এস দিব, দেন যদি আমরা এখানে রান দিই তাহলে দেখা যাচ্ছে আমার যদিও বা টাইপ দিয়েছে হচ্ছে আই, কিন্তু শুরু হয়েছে রোমান সংখ্যা 5 থেকে। কেন? আমরা এখানে স্ট্যাটিক দিয়েছে হচ্ছে 5। সো এভাবে করে আমরা চাইলে যেখানে থেকে আমাদের শুরু করা প্রয়োজন আমরা সেখান থেকে শুরু করতে পারি, সেটা যে কোনো সংখ্যা থেকে হোক না কেন। আমরা যেখান থেকে শুরু করতে চাই সেখান থেকে শুরু করা যাবে নির্দ্বিধায়। তাহলে আমরা আজকে আমাদের যে মূল টপিক যেটা ছিল সেটা হচ্ছে কিভাবে করে আমরা বিভিন্ন ধরনের লিস্ট, অর্ডার লিস্ট তৈরি করতে পারি। প্রথম হচ্ছে ডিফল্ট 1 2 3 4 5 6 7, এটা ডিফল্ট হিসেবে থাকে। তারপর আমরা টাইপ অ্যাট্রিবিউট ইউজ করে টাইপ লিস্ট 1 দিয়ে এটা তৈরি করা যায়। দেন হচ্ছে সাবজেক্ট লিস্ট, যদি আমরা এবিসিডি দিয়ে তৈরি করতে চাই তাহলে টাইপ লিস্ট দিতে হবে এ। যদি আমরা রোমান দিয়ে করতে চাই তাহলে টাইপ লিস্ট দিতে হবে আই, যদি ছোট হাতের হয় তাহলে স্মল লেটার আই, যদি বড় হাতের হলে ক্যাপিটাল লেটার আই। দেন আমরা আরেকটা জিনিস শিখেছি, সেটা হচ্ছে যে আমাদের কোনো লিস্ট ইনিশিয়াল স্টার্টিং পয়েন্ট থেকে যদি শুরু করতে না হয়ে যদি আমরা কোনো নির্দিষ্ট ভ্যালু থেকে শুরু করতে চাই, তাহলে আমাদের কিভাবে করে সেটা শুরু করতে হবে। সেজন্য আমাদের আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে হচ্ছে, সেটা হচ্ছে স্টার্ট অ্যাট্রিবিউট। এবং স্টার্ট অ্যাট্রিবিউট ভ্যালু অলওয়েজ নিউমেরিক্যাল ভ্যালু বহন করে, যার ফলশ্রুতিতে অবশ্যই আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে যদি এখানে টাইপ ইকুয়ালস টু আই দিয়ে অর্থাৎ এবিসিডি দিয়ে যদি শুরু হয়, আমি যদি ই থেকে শুরু করতে যাই স্টার্ট ইকুয়ালস টু কখনো ই দেওয়া যাবে না। আমাদের কাউন্ট করে দেখতে হবে এ বি সি ডি ই, তাহলে ই মানে হচ্ছে 5 নাম্বার অ্যালফাবেট, সে নাম্বার স্টার্ট ইকুয়ালস দিতে হবে হচ্ছে 5। এটা একটু আমাদের অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে। সো আজকের লেকচার এতটুকুই থাকবে। আমাদের পরবর্তী আমরা টিউটোরিয়ালে যেটা ডিসকাস করব সেটা হচ্ছে সেম আমরা দেখবো, সেটা হচ্ছে অর্ডার লিস্টে দেখবো আরেকটা টিউটোরিয়ালে অর্ডার লিস্টের লাস্ট পার্ট আশা করি। এখানে আমরা দেখবো সেটা হচ্ছে লিস্ট তো টাইপ একই আছে প্রথমটাতে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভ্যালু গুলো সিরিয়াল না। অর্থাৎ এর আগে যেরকম 1 2 3 4 5 6 7 8 চলে আসছিল একদম সিরিয়ালি, আমরা চাইলে নিজেদের মধ্যে ভ্যালু পুট করতে পারি লিস্টের মধ্যে। সেটা আমরা দেখবো কিভাবে করে পুট করতে পারি, যেটা আমরা আনঅর্ডার লিস্টের মধ্যেও দেখেছিলাম। সো এই দুইটা হচ্ছে সেম এখানে, আহ এই দুইটা অর্থাৎ আমরা এখানে দেখতেছি হচ্ছে জাস্ট টাইপে আছে 1 2 3 4 5 6 এর, কিন্তু এটা লিস্টটা সিরিয়াল না। জাস্ট এখানে আমি কিছুক্ষণ কোথাও 5 চলে আসছে, এরপরে 10 12 14 15। দেন এখানে দেখতে পাচ্ছি পাচ্ছি হচ্ছে টাইপ ইকুয়ালস টু, যদিও বা এবিসিডি একটা লিস্টের, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে কখনো বি কখনো ই কখনো এইচ কখনো যে, এটা সিরিয়াল না। Then এখানে দেখা যাচ্ছে এখানে বিভিন্ন ধরনের টাইপও চলে আসছে, আবার সাথে সাথে স্টার্টিং যে পয়েন্ট সেটাও এখানে চেঞ্জ হয়ে গিয়েছে। সো এখানে কিছুক্ষণ টেন, দেন কিছুক্ষণ বি, অর্থাৎ কিছুক্ষণ নিউমেরিক্যাল লিস্ট, কিছুক্ষণ হচ্ছে অ্যালফাবেটিক্যাল লিস্ট, কিছুক্ষণ রোমান লিস্ট। সো এই জিনিসগুলো কিভাবে করে করা হয় সেগুলো আমরা পরবর্তী টিউটোরিয়ালে আলোচনা করা হবে। সো আজকের জন্য এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার, এন্ড প্লিজ 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 সাবস্ক্রাইব দ্য চ্যানেল। যদি আপনি একটু হলেও মনে করেন যে হয় আপনি উপকৃত হয়েছেন, তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। এবং অ্যাগেইন থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ।